আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী বন্ধুগণ, আজকে আমরা বাংলার গুরুত্বপূর্ণ কিছু সাল দেখব যেখান থেকে 1 নম্বর নিশ্চিত কমন পাবেন। চলুন দেখা যাক। উপসর্গ 3 প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। উৎসগতভাবে শব্দ 5 প্রকার: তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। প্রত্যয় 2 প্রকার: কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। সন্ধি 2 প্রকার: স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। গঠনগতভাবে শব্দ 2 প্রকার: মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। ধাতু 3 প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। গঠনগতভাবে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। অর্থগতভাবে শব্দ 3 প্রকার: যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যগ্রুর শব্দ। অব্যয় পদ 4 প্রকার: অনন্বয় অব্যয়, সমুচ্চয় অব্যয়, অনুসর্গ এবং অনুকার বা ধনাত্মক অব্যয়। বিভক্তি 7 প্রকার: প্রথমা বা শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া করতে এবং চতুর্থ বিভক্তি দ্বিতীয় বিভক্তির মতো এবং পঞ্চম বিভক্তি হইতে থেকে চেয়ে, ষষ্ঠী বিভক্তি র বা এর এবং সপ্তম বিভক্তি এ অন্তস্থ তে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।